আজকের ব্লগটা শ্বশুরবাড়িতে আসার পর থেকে স্টার্ট করছি। এখানে গাড়ি থেকে নামার পরে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি সবার সাথে দেখা করে এসেছি, গল্প করে এসেছি, কথা বলে এসেছি। আর রান্নাঘরটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, যেটা যেমন ছিল তেমনই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সব কিছু একেবারে গোছগাছ করে নিয়েছি। আসার পরে এগুলো ফল টল কেটেছি, শরবত ভিজিয়েছি। আর এখানে চিরা শরবত আর হচ্ছে তরমুজের শরবত বানানো হবে। তো আমার দেবর নিচে বসে লেবু কাটছিল। আর রান্নাঘরটা একটু মেসি আছে, তো একটু সবাই ইগনোর করবেন। তো আমি কালকে থেকে সব কিছু গোছগাছ করা স্টার্ট করব। আর এখানে আমার শাশুড়ি কী রান্না করেছে সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখানে ছোলা ভুনা করেছিল, আর হচ্ছে পেঁয়াজি, শাক ভাজি, মাছ ভুনা, আর হচ্ছে পাতলা ডাল। তো জার্নি করে এসেছি যে কারণে একদম সিম্পল খাবার। আর এখানে হচ্ছে আমাদের গাছের বড়ই, সেখানে ইফতারিতে আমরা রেখেছি। আর কিছু ফল টল ছিল। এই তো টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি একদম শসা, লেবু, টমেটো সব কিছু কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে এগুলো কিনে আনা হলো, আলুর চপ আর হচ্ছে বেগুনি। বাসায় যেহেতু পেঁয়াজি আর ছোলা বানানো হয়েছে, তো এই দুইটা বাকি ছিল, কিনে আনা হলো। গ্রামের মানুষ আসলে এত কিছু ইফতারিতে তৈরি করে না। ইফতারি করার পর থেকে আর ব্লগ করা হয়নি। পরের দিন সকালবেলা এখানে আমাদের গাছের বড়ই পাড়া হবে, তো সেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এখানে আমার মেয়ের জন্য কিন্তু এটা একদমই নতুন এক্সপিরিয়েন্স। ও খুবই এনজয় করছিল বিষয়গুলো। এখানে ও বড়ই কুড়াচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন খুবই মজা পাচ্ছিল। আসলে যাদের শৈশবটা গ্রামে কেটেছে তারাই কিন্তু এর মজাটা বুঝতে পারবেন। তো এখানেই তো আমাকে দেখাচ্ছিল, দেখো কতগুলো বড়ই হয়েছে। এরপরে আমি একটু দোতলায় উঠেছিলাম, আমাদের তো কাঠের দোতলা। আর এই তো ছাদে যাব, একটু দেখাবো আপনাদেরকে। আর এখানে যেটা যেমন ছিল তেমনই র্যান্ডম আমি ভিডিও করে নিয়েছি। একটু নোংরা আছে, ধুলোবালিতে সব কিছু বোঝাই হয়ে আছে। আসলে দুইজন মানুষ এই বাড়িটাতে থাকে। আর এই বাকি রুমগুলো কিন্তু একেবারে পড়েই থাকে। ঈদের সময় আসলে একটু যে যখন মেহমান আসে তখন দরকার হয়, তাছাড়া কিন্তু সব রুমগুলো খালিই থাকে। আর এখানে হচ্ছে এইটা হলো নতুন ছাদ করা হয়েছে, আর নিচে হচ্ছে রান্নাঘর। এটার নিচেই কিন্তু রান্নাঘর। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, নিচে এসে দেখি যে মা এখানে লতি এনেছে, লতি এনে কোটাও শুরু করে দিয়েছে। তো বললো কি দিয়ে রান্না করবা? আমি বললাম যে ইলিশ মাছ দিয়ে। তো এখানে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে লতি রান্না করব, আর মাছগুলোকে ভুনো করে নেব। তো এখানে মাছটা ভেজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি লক্ষ্মী বউয়ের মতো সংসারের সমস্ত কাজে লেগে পড়েছি। এখানে আগে কিচেনটাকে আমি সুন্দর করব, যেহেতু এত সুন্দর একটা রান্নাঘর করেছে। আর এটা এরকম মেসি থাকলে তো ভালো লাগে না। তো এখানে আমি প্রথমে এটাকে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে একটা রেক্সিনের মতো বিছিয়ে নেব। তো এই তাকের উপরে যা যা ছিল আমি সব কিছু নিচে নামিয়ে নিয়েছি, আর একেবারে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখানে চুলাটাও আমি মেজে একদম ঝকঝকা করে ফেলেছি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা জং ধরে গেছে, এটা আমি অনেক ঘষেছি। বেশি ঘষতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। তো যতটুকু উঠাতে পেরেছি উঠিয়েছি। এখানে র্যাকগুলো কিন্তু পরিষ্কার করেছি। এখানে কিছু আলু ছিল, সেগুলো আমি ঝুড়িতে রেখেছি। আর এখানে কলস দুইটা রেখেছি। আর এখানে যে বস্তার মতো কি যেন ছিল, চট, ওগুলো বিছিয়ে দিয়েছি। এই তো আস্তে আস্তে যারা আমার চড়ুইভাতি পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি আমার পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমি বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর বাহিরে যে লাকড়ির রান্নাঘর ছিল মাটির, সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে। এরপর আমি গোসল করে মাছ কেটে নিচ্ছি, মাছগুলো বড় বড় করে কেটে নেব। আর এখানে হচ্ছে রান্নাও স্টার্ট করে দিয়েছি। মা আজকে চুলাটা ধরিয়ে দিয়েছে, তো আমি এখানে কড়াই দিয়ে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে মাছ ভুনা করে নেব, তারপরে হচ্ছে লতি রান্না করব। লতি হয়ে গেলে এরপর ইফতারের যে ছোলা, পেঁয়াজ এগুলো আছে ওগুলো ভেজে নেব, তারপরে শেষে ভাত বসিয়ে দেব। তো এখানে প্রথম দিন রান্না করছিলাম, সব কিছু যেন কেমন একটু উল্টাপাল্টা মনে হচ্ছিল। যাই হোক, ব্যাপার না, আস্তে আস্তে সব কিছুতেই পারফেক্ট হয়ে যাব। আর এখানে একা চুলায় রান্না করছি, এই কারণে কিন্তু একটু সময় বেশি লেগেছে।
আর ওখানে আমি কিন্তু একটা শাক রান্না করছিলাম। আর এই তো এরপরে লতিটা বসিয়ে দিয়েছি, লতিটাও কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু লতিটা মাছের মাথা দিয়ে রান্না করছি। রান্না বান্না তো সব কিছুই রান্না করে নিয়েছি, যদিও একটু সময় বেশি লেগেছিল। যাই হোক, কোনো ব্যাপার না, সব কিছুই মাগরিবের আগেই করে ফেলতে পেরেছি। তো এখানে হচ্ছে সব রান্না শেষ করে আমি ছোলা ভুনা করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।